বলছি, একখানা আয়াত বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি রাসূলিহি, এবং আল্লাহর উপরে ঈমান আনো এবং নবীর উপরে ঈমান আনো। কেমনে ঈমান আনবা? আল্লাহর উপরে কেমনে ঈমান আনবা রে যুবক? এমনে ঈমান আনবা, তোমার উপরে দাজ্জালের ফিতনা আসতে পারে, তোমার উপরে বাতিলের ফিতনা আসতে পারে, তোমার উপরে নাস্তিক প্রভাব পড়তে পারে, তোমার জন্য জাল রাহাজানি পড়তে পারে, তোমার জন্য আওয়ামী লীগের কাছে, তোমার জন্য বিএনপির কাছে, তোমার জন্য সর্বশের কাছে নত হইতে হবে। তুমি হইবা, তুমি কেন আল্লাহর ইমানদার, আল্লাহর ইমানদার। তুমি সাইদির মতন বাংলার জমিনে গর্দান দিবা শেয়ারে খুদা, তুমি বাংলার জমিনে শেয়ারে খুদা গর্দান দিবা। এই জমিন আল্লাহর, আমিও বলি এই জমিন আল্লাহর। আল্লাহর তাকে, আল্লাহর তারপরে জাল রিমাল আসবে, রাজানি আসবে, আমার জন্য বুক পাঠিয়ে কান্না করে দিব। আল্লাহর তাওহীদ থেকে, আল্লাহর নবীর রিসালাত থেকে একটা পাও কদম করবে। আমরা নবীর উম্মত। আল্লামা সাঈদীকে এত কষ্ট দিছে, আল্লামা সাঈদীকে এত সুন্দর করে আল্লামা সাঈদী যেমন করে ইসলামের মতলব ছিল, তার সন্তানকে বলতেছে, ও আব্বা তুমি তো নির্যাতিত হয়েছ গো আব্বা, আব্বা তুমি কাছে চলে আসো বাবা, তুমি সরকারের কাছে অনুরোধ করো বাবা। কেমন করে অনুরোধ করত? সাঈদী বলেন, আমি কখনো অনুরোধ করব না, প্রয়োজনে আমার জীবন যেতে পারে, প্রয়োজনে আমার মরণ আসতে পারে রে বাপ। এক কথা বলিস না রে বাপ, চলে যা। এই কথা বললে রে বাপ আমার আল্লাহ বেজার হয়ে যাবে রে। এ দুনিয়ার মানুষ এত জেল রাহাজানি করছে যিনি এত সুন্দর, আর তার জন্য একটা কেসের জন্য লড়ছে, কে জানেননি? একটা কেসের জন্য লড়ছে, যেমন ব্যারিস্টার সুমন লড়ছে। এখন কোন কানের ভাই, আমরা বলি ব্যারিস্টার সুমন যখন লড়ছে বাংলার জমিনে, বাতিল যখন আসে পড়ছে বাংলার জমিনে, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে নাস্তিক প্রভাবকে দূরে সরিয়ে ভারত বন্ধের মাধ্যমে নিক্ষেপ করতে হবে, ভারত বন্ধের মাধ্যমে নিক্ষেপ করতে হবে। যে আল্লামা সাঈদীকে এতটি বছর পর্যন্ত, 13টি বছর পর্যন্ত আল্লামা সাঈদীকে জেলে কাটাইছে, রিমান্ড দিছে, ফাঁসির কাঠ গড়ে করছে। আল্লামা সাঈদী তখন আল্লাহু আকবারের নামে, আল্লাহু আকবারের নামে তাকবীর দিয়ে জেলে ঢুকতেন। ইমানদারের পরিচয় তাই মনে রাখ, কেস নিয়ে লড়ছস তুই, এমন প্রতাপশালী দেয়টা তুই কেস নিয়ে ধরছস, আল্লাহর কসম লাগে বাংলার জমিন থেকে তুই একদিন রিমান্ড খেয়ে 7 দিন খেয়ে গেছস, তুই 7 দিন রিমান্ড খেয়ে গেছস। আলেম উলামার বিরোধিতা করবে, নবী আহলে সুন্নাহর বিরোধিতা করবে, আর জামাতের বিশ্ব কাঁপিয়ে দিবে, হংকার দিবে। তুই শেখ হাসিনা আইয়ে দুধু ওই সুনামগঞ্জের মাধ্যমে তুই দুধু বলে ডাকবেন, ও আমার নেত্রকর্মীরা আমার কাছে চলে আসো, তো কইটা বলবো বল, কইটা বলবো যে আল্লামা মামুনুল হক আল্লামা সাঈদী যখন বাংলার জমিনে যে জ্ঞানের ডাক দিত,
আসছে না। লক্ষ কোটি মানুষের ভিড়ে তাকে যেমন বিমান দেওয়া হয়েছে, যেমন মানুষ যে কত মানুষ হয়েছে, আর তুই ডাক দিলে কত মানুষ হইব। এই পর্যন্ত ফোন ঢুকতেছে না তার নাম্বারে। এতক্ষণ পর্যন্ত বুদ্ধি ছিল হুজুর আলাপ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জয় দিবে রে, ফাতিহা দিবে, মুমিনকে জয় দিবে, প্রত্যেক সময় মুমিনকে জয় দিবে আল্লাহ। যেমন করে আল্লামা সাইদকে জয় দিছে, যেমন করে মামুনুল হককে জয় দিছে, ওই তোরার ডাকে কয়জন আইব, আমি তো ওইটাই কই তোরার ডাকে কয়জন আইব। ওই ফির ডাক দিলে তো মানুষ যায় রে, তোরা ডাক দিলে কয়জন মানুষ যাইবে। একবার মাটির